শিশু দিবসের দিন মগরাহাট পশ্চিমের থানা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনা। লজেনের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যাওয়ার পর এক নাবালিকাকে পরিকল্পিতভাবে যৌন নির্যাতন করে হত্যা করার অভিযোগ উঠেছে তারই কাকার ছেলের বিরুদ্ধে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, আচ্ছা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলবো, খুব কষ্টের সঙ্গেই আপনাদের সামনে নিয়ে আসতে আমরা বাধ্য হচ্ছি। আমরা মেয়ের বাবা হিসেবেও আমরা নিজেরাও খুব ভিতর থেকে মর্মাহত। 14ই নভেম্বর শিশু দিবসের দিন এটি 8 বছরের বাচ্চা কুস্তির কালিকাপতায় এলাকার ফকিরপাড়া এলাকার সে খেলতে গেল প্রতিদিনের মতো, এবং তারপর তাকে আর খুঁজে পাওয়া গেল না বিকেল থেকে। পরের দিন ভোরবেলা 5টা 15 নাগাদ তার নিথর দেহ, এবং সেটাও খুব বিকৃত অবস্থায় ছিল, সেটা উদ্ধার হলো। আমাদের উস্তি থানা খুব দ্রুততার সঙ্গে যেগুলো প্রসিজিওর আছে সব মেনটেন করে আমরা রক্তের দাগ টাগ পেলাম। ঘটনাচক্রে দেখা গেল যে নিজের এই কাকার ছেলে, দাদা খুড়তো হবিবুল্লাহ লস্কর, সে হচ্ছে ব্যাপারে কালপ্রিট। তাকে আমরা অ্যারেস্ট করেছি খুব দ্রুততার সঙ্গে, কোর্টের সামনে পেশ করে রিমান্ডও নিয়েছি। যেগুলো আমাদের এভিডেন্স কালেকশনের বিষয়ে যা যা থাকে সেগুলো সব এসওপি মেনে করা হয়েছে, এবং আমরা চেষ্টা করছি যাতে এটা 15 দিনের মধ্যে চার্জশিট করে খুব দ্রুত যাতে এটা ট্রায়াল হয়ে আমরা চেষ্টা করবো যাতে এর সর্বোচ্চ সাজা যেটা আছে সেটা যাতে জন্য করা যায়। তো অভিযোগ চকলেটের লোভ দেখিয়ে মেয়েটাকে, যেহেতু একদম নিজের খুব কাছের সম্পর্কের মধ্যে, সেটাকে সুযোগ কাজে লাগিয়ে বাচ্চাটাকে হি এন্টাইসড, এবং চকলেটের লোভ দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যে প্রথমে ধর্ষণ এবং তারপরে শ্বাসরোধ করে মৃত্যু। এবং সেই শ্বাসরোধ করার সময় যখন তার একটা চোখ খুলে বেরিয়ে এসছে, সেটাকে আবার যেটা আমরা পরবর্তীকালে প্রাথমিক তদন্তে পাচ্ছি আর কি, যাই হোক, সেটা একটা খুব বিভৎসতা এবং নারকীয়তা তার মধ্যে আছে। আমরা এটুকু বলতে পারি যে ধর্ষণ করে একটা বাচ্চাকে খুব নারকীয়ভাবে হত্যা করেছে। তার অভিযোগে অভিযুক্ত এই হবিবুল্লাহ লস্কর, তাকে যেভাবে ট্রিট করার কথা সেইভাবে বিফিটিংলি ট্রিট করে আমরা প্রেস করেছি, এবং তাকে আমরা এনশিওর করবো যাতে আন্ডার কাস্টডিতে ট্রায়াল খুব দ্রুত কমপ্লিট হয় এবং সে যাতে সর্বোচ্চ সাজা পায়। আমাদের কোনো অন্য কিছু বার্তা দেওয়ার নেই। উই কুড টেল ইন ডিটেলস যে আমরা তাকে কতটা ভালো খাতিরদারি করেছি। আমরা আইনের নিশ্চিত আমাদের কিছু আইনি বাধ্যবাধকতা আছে। তো যারা এই ধরনের বিকৃত, আমরা এটুকু বলতে পারি যে তাদেরকে আমরা এই পুরো আমাদের ফোর্স, আমাদের টিম, আমাদের পরিবার, আমরা একদম শত্রু, সমাজের শত্রু, পৃথিবীর শত্রু সেই হিসেবেই, আমাদের নিজেদের শত্রু সেই হিসেবেই নিশ্চিতভাবে ট্রিট করার চেষ্টা করি। ধন্যবাদ।